ডক্টর মিজানুর রহমান আজহারি তার ওয়াজ শোনা যাবে কি? এত ওয়াজ শুনে এটা বুঝলেন? হ্যাঁ, যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না, আকীদা তাওহীদের ওয়াজ করে না, তার বক্তব্য শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও। এটাই হলো বিভ্রান্তি। আকীদার ওয়াজ, তাওহীদের ওয়াজ, শিরিকের ওয়াজ, বেদাতের ওয়াজ যারা করে না তাদের বক্তব্য শোনা যাবে না। এই আজহারি সাহেব বলেছে আহলে হাদিস মসজিদে হানাফিরা গেলে তাদেরকে পিটা বের করে দেয়। পৃথিবীতে নজির আছে এরকম? প্রশ্ন করেছে শায়েখের কাছে, ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনা যাবে কিনা। শায়েখ কত সুন্দর করে এই ব্যক্তিটার সম্বন্ধে নেগেটিভ কথা বলে দিলেন। আহা, আল্লাহর কাছে দায়ী থাকবেন। কার কাছে দায়ী? আল্লাহর কাছে দায়ী থাকবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি 3 তারিখে কোথায় আসবেন? কোথায় আসবেন? যশোরবাসী ধন্য। বাংলাদেশের গোটা তরুণ সমাজ নয়, বাংলাদেশের গোটা মুসলিম সমাজ, এমনকি অনেক হিন্দুরাও তার আলোচনা শোনেন। অনেকের আইডল, পরিচিত মুখ, প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ। কয় তারিখে? কয় তারিখে? সব মুখস্থ, আমি বলার আগেই তো আপনারা জানেন। 3 তারিখে আসবে। এই আলেমটা সম্বন্ধে মন্তব্য করেন, আপনাদের অবস্থা এই যে এই জামানায় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতো তাও আপনারা কোনো মন্তব্য করে বসে থাকতেন। তাই ভুল বুঝেছেন। কেন? কয় আমার বউ কইছে যে পাশে লোক বেশি থাকবে ওই পাশে তুমি মোট দাঁড়াবা না। তার মানে এটা কি? আমলের পরে আছে। তো আপনাদের কি এরকম কেউ বলেছে? যদি না বলে তাহলে সামনে এসে বসলে আমাদের ক্যামেরার ভাইদেরও অসুবিধা নাই, আপনাদেরও অসুবিধা নাই। এখানে সুন্দর করে এই মাজমায় এখানে বসলে সওয়াব আছে না নাই? তো সুতরাং একটু ওই পাশ থেকে কষ্ট যদি না নেন, আমার যুবকেরা, কলিজার টুকরারা আবার উঠে অনেকেই চলে যাচ্ছে। চলে যাওয়ার দরকার নেই। আর চলে যদি যান তাইলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন। এখানে বসলে আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই বসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের চান না তারা এখানে বসতে পারবেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে
নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া শব্দগুলো এরকম করলে আমার কষ্ট হবে তো ভয়েস যেমনি তো অন্যরকম করে দিতে পারে সিসি করে কেন মাইক্রোফোনের জন্য হ্যাঁ এই যে সিসি করে সাউন্ডে এটা একটু ঠিক করেন ভাই হ্যাঁ সাউন্ড এমনি তো গলার অবস্থা ভালো না আরো যদি সাউন্ডে ডিস্টার্ব করে তো আর করে খেতে পারবো না ঠিক না বে ঠিক সম্মানিত ভাইয়েরা আমার ক্যামেরাম্যানরা বই টই কিছু দিয়ে নিয়ে এসছে কি মন নেই নাকি হ্যাঁ সবাই ভুলে যাচ্ছেন নাকি ভাইয়েরা আমার যাই হোক আমরা আলোচনা শুরু করা যেতে পারে নিশ্চিন্তপুর দারুস সালাম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবু জাফর সাহেব বিশিষ্ট সমাজসেবক কেমন আছেন ও এই পাশে মাশাআল্লাহ বিশিষ্ট সমাজসেবক জনাব আবু জাফর সাহেব এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আইনাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব আব্দুল গফুর টিটু তিনিও বিশিষ্ট এসেছেন মাশাআল্লাহ তিনিও বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশিষ্ট ব্যবসায়ীদের ব্যবসায় বারাকা দান করুন বলেন আমিন এছাড়া আলোচনা করবেন আপনারা যার জন্য অপেক্ষমান আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় ভাই প্রিয় উস্তাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন এবং ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম সাহেব আমরা বিকালেও একসাথে ছিলাম উনি যথাসময়ে স্টেজে আসবেন এবং আলোচনা করবেন ইনশাআল্লাহ এছাড়া স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বিশেষ করে আমার প্রতিষ্ঠান আমি যেখানে পড়াশোনা করেছি পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক এবং অপরদিকে আমার মামাও হন আমার প্রিয় আক্তারুল স্যার এসেছেন আমাদের ইসরাইল হুজুর সহ আরও অন্যান্য শিক্ষক বৃন্দ এসে থাকতে পারেন আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এখানে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলে কি আমাদের নিয়ামত কমে না বাড়ে কমে না বাড়ে তাহলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতে যারা কার্পণ্য বোধ করে তাদের নিয়ামত সংকুচিত হয়ে যায় আর যারা শুকরিয়া আদায় করে বিপদে পড়েও মুসিবতে পড়েও যদি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খাস রহম ঢেলে দেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত বর্ষণ করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা তো এই জন্যে আমরা বিপদে আপদে মুসিবতে আল্লাহর শুকরিয়া আদায় করব আমরা কোনো একটা ঘটনার মাধ্যমে জেনেছিলাম জানি না এটা হাদিসে আছে কিনা যে পরকালের ময়দানে কোনো একজন ব্যক্তিকে বলা হবে যে তোমার জন্য তো জাহান্নাম ফায়সালা হয়ে গেছে তখন ওই লোকটি খুব জোরে দৌড় দিবে তো আল্লাহ ডাক দিবে এই জাহান্নাম ফায়সালা হয়েছে তো এত জোরে দৌড়া কেন
বলবে যে আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করছি, আজকে এই বিপদের দিনে আর নাফরমানি করতে চাই না, জাহান্নাম দিছ আমি যাচ্ছি। আল্লাহ বলবেন যে ঠিক আছে, এই অনুগতর জন্য তোরে ক্ষমা করে দিলাম। তবে এটার ভিত্তি কতটুকু আমি জানি না, বুখারী শরীফের হাদিসে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনী ইসরাইলের একজন বান্দা ছিলেন, আল্লাহর এক গোলাম ছিলেন, যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, আল্লাহর সব নাফরমানি কাজ করেছেন। মৃত্যুর পরে মৃত্যুর আগে সন্তানদেরকে বললেন, আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটা পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবে, এটা তোমাদের পরে আমার নসিহা, ওসিয়ত। বলল ঠিক আছে, করবো এটা, এবং করা হলো। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে বানাতে পারে না? পারে না। আল্লাহ বলেন কুন, সাথে সাথে ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ বলেন হাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন এবং বললেন, আমার বান্দা তুমি এমন ওসিয়ত কেন করেছিলে, তোমার সন্তানদের কেন বলেছিলে পোড়াও, ছাই বানাও, তারপরে উড়াইয়ে দাও অথবা পানিতে ভাসিয়ে দাও? ও বলল, আল্লাহ তোমার নাফরমানি করেছি, গুনাহগার আমি, তোমার হুকুম আহকাম মানি নাই, জেনা করেছি, গুনাহ করেছি, ব্যভিচার করেছি, পরনিন্দা করেছি, পরচর্চা করেছি। আল্লাহ এমন কোনো খারাপ কাজ নাই যা করি নাই। আমি জানি আমার মৃত্যুর পরে তুমি আমারে ধরবা এবং তুমি আমারে ধরে শাস্তি দিবা। আল্লাহ তোমার ভয়ে, শুধু তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম পোড়াও, ছাই বানাও, তারপরে উড়াই দাও, যেন তুমি আমার ধরতে না পারো। আল্লাহ তোমার ভয়ে এই কাজটা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বললেন এই ভয়টুকু থাকার জন্যে আমি তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রহমতটা কত বড়, আল্লাহ কত রহম দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যে সময় আমরা এখানে আছি, কত মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই? কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। কয়দিন আগে মাওয়া টোল প্লাজায় আপনারা দেখেছেন এক্সপ্রেস ওয়েতে কিভাবে একটা পরিবার শেষ হয়ে গেল। কলিজার টুকরা সন্তান 7 বছর বয়স বলল যে বাবা আজকের টোলটা আমি পে করব, আমার কাছে টাকা দাও। 7 বছর বয়স, বাবা রয়েছে, সাথে মা রয়েছে, সন্তান। এই ছোট্ট সন্তান টোল প্লাজায় এসে বাবার কাছে আবদার জানিয়েছে, টোলের টাকাটা আমি পে করব, আমার কাছে টাকাটা দাও। টাকাটা দিয়েছে, পে করার আগেই পিছন থেকে এসে বাস একেবারে ডলে নিয়ে চলে গেছে। স্ত্রীটা চাকার সাথে আটকানো, আর সন্তানটার মাথার উপর দিয়ে টায়ার চলে গিয়েছে, চোখ দুটো বের হয়ে গিয়েছে। বাবা নিথর নিস্তব্ধ অবস্থায় খালি শুধু চেয়ে চেয়ে দেখেছে। আল্লাহ না করুন এমন পরিস্থিতি আমাদের হতে পারে না? পারে না? অনেকেই আমাকে বলে, কবির বিন সামাদ ভাই নিজে মাহফিল করেন, নিজেই গাড়ি চালান, নিজেই এইভাবে করেন, কোন দিন না জানি কাঁথে পড়ে থাকবে। কইলাম আমি না হয় কাঁথে পড়লাম, আমার নিশ্চয়তা, আমার কাছে তো মোটামুটি আমার একটা কনফিডেন্স আছে। ভয় হলো অন্যদের নিয়ে, যে আমি তো চালাই ভালোভাবে, কিন্তু আমার যে মারবে সে তো ভালোভাবে চালাবে না। কথা কয় না? আমারে যদি কেউ মারে, এই লোকটা যদি ভালোভাবে না চালায়, তাইলে তো আমি যতই ভালো চালাই, টোল প্লাজায় তো দাঁড়িয়েছিল এই গাড়িটা, অন্য কোনো অপরাধ নেই, পরিবার শেষ হয়ে গেল। এরপরে দেখেন কাজাকিস্তানে বিমান বিধ্বস্ত হলো। যদিও দুর্ভাগ্য বলবো না, যে ভাগ্যক্রমে 28 জন মতো বেঁচে গেছে। কতজন বেঁচেছে? 28 জন মতো। বাকি 80-90 জন ইন্তেকাল করেছেন। তারা বিধ্বস্ত হওয়ার আগে আল্লাহর জিকির করছিল, এটাও আমাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? এরপরে দক্ষিণ কোরিয়ায় নাকি উত্তর কোরিয়ায়, দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হলো। 181 জন বিমান ক্রু সহ 181 জন, তার মধ্যে 2 জন বেঁচে আছে, 179 জন সেখানেই পৃথিবী ছেড়ে চিরজনমের মতো বিদায় নিয়েছে। ভাইয়েরা আমার, এই জাতীয় মৃত্যু প্রতিদিন আমাদের সাথে ঘুরে বেড়ায় না? বেড়ায় না? আমরা তো মৃত্যুর কাছ থেকে কিছু সময় ধার পেয়েছি। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটু সময় দিয়েছি, স্পেস দিয়েছি। আমি দেখতে চাই কে আমলের প্রতিযোগিতায় এগিয়ে থাকে, আমলের প্রতিযোগিতায়। এবং আমি হলাম পরাক্রমশালী আবার ক্ষমাশীল, আমি ধরবো আবার ক্ষমাও করবো। এই ইখতিয়ার আছে কার? আল্লাহ চাইলে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। আল্লাহ যাকে চান তাকে মারেন, যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে অপমানিত করেন। যে চাই ক্ষমতার চেয়ার ধরে থাকবে, আল্লাহ যদি চেয়ারটাই না রাখেন
পৃথিবীর কোনো শক্তি নাই সেই চেয়ারে তারে বসিয়ে রাখা যায়। 41 সালের আগে চেয়ার ছাড়বে না, কিন্তু 31 সাল আসার আগে আমার গুগু চলে গেল, বলেন ঠিক কিনা? وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ওগো আমার ভাইরা, যেই লোকগুলো আগে কারাগারে থাকতো, যেই লোকগুলোকে আগে হাতে হ্যান্ডকাপ পরানো হতো, পায়ে ডান্ডা বেড়ি পরানো হতো, যেই লোকগুলো ওপেন ঘুরে বেড়ানো তো দূরের কথা, বাবার জানাজায় পর্যন্ত শরীক হতে পারে নাই, মায়ের কবরের পাশে দাঁড়াতে পারে নাই, এখন সেই লোকগুলো ওপেন ঘুরে বেড়ায়, জনসভা করে, এখন ওপেন কথা বলে, তাদের কথা টেলিভিশনে আসে, নিউজে আসে। আর যারা এতদিন সব দখল করে রেখেছিল সেই আল্লাহর ওলিরা পালিয়ে বেড়ায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়া যাবে না? যাবে না। এটাই তো আল্লাহর খেলা। ফেরাউন চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পোড়াবে, চেয়েছিল না? চেয়েছিল কিনা? পোড়াতে কি পেরেছে? কেন পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন। শুকরিয়া আদায় করেছিল কার? দেখেন, শুকরিয়া, আমি সেই শুকরিয়া নিয়ে আলোচনা করতেছি। শুকরিয়া আদায় করলে নিয়ামত কিভাবে পেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলল যে আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে। বললো আমাদের স্রষ্টা হলো তোমাদের বাবা। কয় আমার বাবার স্রষ্টাকে? কয় তোমার বাবার স্রষ্টা হলো ওই যে আমরা যে দেবতাগুলোর পূজা করি, এই যে এইগুলো। বললো ওর স্রষ্টাকে? কয় ওর স্রষ্টা তোমার বাবা। তাইলে এটা কেমন হইল? ওর স্রষ্টা বাবা, মানে ওর উপরে স্রষ্টা নাই, কিন্তু বানাইছে কে? তোমার বাবা। বাবা বানাইলো, এটা আবার কেমন? সে বাবা বানাইলো, সে আবার বাবার স্রষ্টা। যেটা বাবা বানাইলো এটা বাবার স্রষ্টা হয় কিভাবে? খুঁজতে লাগলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। কত সুন্দর করে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। এখানে 3-4টা আয়াত আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যখন কি করলো ইব্রাহিম আল্লাহকে খুঁজতে থাকলেন, তখন আকাশে একটা তারকা উদয় হতে দেখে বলল এই তারাটাই হলো আমার রব, আমি এই রবকেই অনুসরণ করি। তারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে তারা অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যা ডুবে যায় আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না, আমি তাকে রব মেনে নিতে পারি না। ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রাব্বি। হ্যাঁ, এইভাবে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যখন দেখলেন যে সূর্য উদিত হয়েছে তখন বললেন এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা। আবার চন্দ্র, যখন চন্দ্র উদিত হয়েছে এটাই আমার রব। যখন চন্দ্র আবার ম্লান হয়ে গেল, সকালে সূর্য উদিত হইলে চন্দ্রের আলো আস্তে করে হারিয়ে গেল, তখন বলল না এটা রব হইতে পারে না। সূর্য দেখে বলল বলা কি বলল? ফালাম্মা রাআ শামসা বাজিগাতান বলা হাযা রব্বি হাযা আকবার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন যে এবার যখন সূর্য উদিত হয়ে গেল তখন বলল এই সূর্যটাই আমার রব, এটা হলো আরো বড়, তারার চেয়ে চাঁদ বড় ছিল, চাঁদের চেয়ে সূর্য বড়, সুতরাং এটা আমার রব। কিন্তু যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন কি বলল? তখন কি বলল? সবার মুখস্থ আছে, এইটা অন্তত মুখস্থ আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি ওই তারা আমার রব নয়, ওই চন্দ্র আমার রব নয়, ওই সূর্য আমার রব নয়, আমার স্রষ্টা নয়, আমার আল্লাহ নয়। আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম তার দিকে। এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন এর মধ্যে যা কিছু আছে আমার মুখটা করে দিলাম, আমি ঘোষণা করে দিলাম আমি অন্য কোন মুশরিকদের দলের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলবেন না? মাথা নত করলেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করে দিলেন, মুখটা ঘুরিয়ে দিলেন আল্লাহর কাছে। আগে আমরা এইগুলো জায়নামাজের দোয়া হিসাবে পড়তাম, এখন তো এগুলো বেদাতে চলে গেছে। এখন এগুলো নাকি বেদাত। বেদাত বলতে বলতে দাঁত কোনটা খুঁজে পায় না। ভালো কাজ করলেই বেদাত, খারাপ কাজ করলে ওদের নিয়ে কোনো প্রশ্ন নেই। কথা কয় না? নামাজ পড়লে, নামাজ না পড়ে যে ওর কাছে কোনোদিন যাই দাঁড়াতে দেখলাম না, যে পড়ে ওর এসে বলে হাত কপালের পরে বান। ঠিক না বে ঠিক? এক ইমাম সাহেব এক মসজিদে যেয়ে
বুঝতে পারলো যে এখানে যখন পাওয়ারে আসে একবার আহলে হাদিস যারা ওরা পাওয়ারে আসে, একবার মাযহাবপন্থী যারা তারা পাওয়ারে, মাযহাব আল্লাহ মাযহাব দুই দলের লড়াই চলে। যখন যারা পাওয়ারে আসে সেই দলের ইমাম থাকে, আর ওদের গোলমাল হয় হাত বাঁধা নিয়ে, আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে। ইমাম সাহেব বুঝে উনি যেয়ে নামাজে দাঁড়াইল, আল্লাহু আকবার, কপালের পরে হাত বাইতেছে। সবাই তো দেখি অবাক যে এতদিন তো তাও ইমাম যা রাখিছি উপর নিচে বাইতো, নাবির একটু উপরে উঠতো না, একটু নিচে নামতো, আজকে ডাইরেক্ট কপালের পরে উঠাই ফেলাইছে হাত। ইমামের নামাজ শেষে বলছে যে হুজুরে করলেন কি? কি করলাম? তো কপালের পরে হাত বাঁধলেন। এতদিন তো শুনেছি হয় নাবির উপরে, বুকের উপরে, নাই নাবির নিচে, কোনো না কোনো এক জায়গায় আছে, নাই হাত ছেড়ে দিয়ে, কিন্তু আল্লাহু আকবার বলি কপালে হাত বাঁধা তো কোনো হাদিসই পাইনি। কয় হাদিস লাগবে না, এখানে ইমামতি টিকা রাখার জন্য এটা করেছি। কারণ নাভির উপরে নিচেই বাঁধলে যদি ইমামতি চলে যায় তো কপালে বাঁধবো। আরো একটা কারণে কপালে বাঁধিছি, সেটা এই যে আমি এসে বুঝলাম যে আমাদের নাভির উপরে নিচেই কোনো দোষ নেই, যত দোষ কপালের। যত দোষ কনের? তো কপাল ঠিক করে নি আগে। কি ঠিক করতে হবে আগে? কপাল ঠিক করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধতা ছাড়া এই দেশে শান্তি আসা সম্ভব। প্রশ্ন করেছে শায়েখের কাছে ডক্টর মিজানুর রহমান, আজহারির ওয়াজ শোনা যাবে কিনা। শায়েখ কত সুন্দর করে এই ব্যক্তিটার সম্বন্ধে নেগেটিভ কথা বলে দিলেন। আহা, আল্লাহর কাছে দায়ী থাকবেন। কার কাছে দায়ী? আল্লাহর কাছে দায়ী থাকবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি 3 তারিখে কোথায় আসবেন? কোথায় আসবেন? যশোরবাসী ধন্য। বাংলাদেশের গোটা তরুণ সমাজ নয়, বাংলাদেশের গোটা মুসলিম সমাজ, এমনকি অনেক হিন্দুরাও তার আলোচনা শোনেন। অনেকের আইডল, পরিচিত মুখ, প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ। কয় তারিখে? কয় তারিখে? সব মুখস্থ, আমি বলার আগেই তো আপনারা জানেন। 3 তারিখে আসবে। এই আলেমটা সম্বন্ধে মন্তব্য করেন। আপনাদের অবস্থা এই যে এই জামানায় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতো তাও আপনারা কোনো মন্তব্য করে বসে থাকতেন। ঠিক না? ঠিক। সব কিছুতে ভুল খুঁজে পান। আপনারা বলেন ইমাম মানা যাবে না, যদি তাই না যায় তা শায়েখ মুজাফফর বিন মহসিন, মাদানি, সুদানি যা আছে একটারও মানা যাবে না। কথা কয় না? মানা যাবে? ইমাম যদি না মানা যায়, আমার যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ যদি না মানা যায়, তুমি যে হাদিস দেখাও সেই হাদিসও তো ইমাম বুখারী লিখেছে, ইমাম মুসলিম লিখেছে, ইমাম আবু দাউদ লিখেছে, ইমাম নাসাই লিখেছে, ইমাম তিরমিজি লিখেছে। সবগুলো ইমাম, ওই ইমামদের হাদিস নিয়ে তুমি দলিল দিয়ে বেড়াও। তুমি তো ইমাম 6টা মানো 4টে বাদ দিয়ে। কথা কয় না? 4টে বাদ দিয়ে কয়টা মানে? আমরা তো তাও কমের পরে আছি। আমরা কয়টার পরে? আর তোরা যে 6টা মানতেছিস। ইমাম বুখারী, তার হাদিস থেকে তুমি রেফারেন্স দাও। ইমাম বুখারী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাও না, তাবেঈও না, তাবেঈও নাকি তাবেঈ, বরং ইমাম আবু হানিফা ছিলেন তাবেঈন, বা সাহাবীর সাথে দেখা হয়েছে, তাবেঈ ছিলেন, সাহাবীকে দেখেছেন। যাই হোক, অত দূর আমি ছোট মানুষ, না বলা ভালো। কিন্তু আমাদের কথা হলো, এই জাতীয় কথা বলে, এই জাতীয় কাজ করে এই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর কাছে মাথা নত করে দিলেন, আল্লাহ তোমার দিকে মুখ ঘোরালাম। এই কথাটা বলতে যে আমাদের আগে যায় নামাজের দোয়া বলে এই আয়াতটা পড়া হতো। এখন পড়েন আর না পড়েন, এইটার অর্থ জানলে যদি বলেন যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথাটা যদি বলেন তাইলে অন্তত মুশরিক মার্কা দল থেকে নিজেকে ছাড়াই নেওয়া হয় না? হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে ছাড়াই নিলেন এবং আল্লাহর কাছে অবনমিত করে দিলেন। আর বিনিময়ে যখন ফেরাউনের বাহিনী, যখন নমরুদের বাহিনী আগুনে ফেলতে চেয়েছিল, আগুনে ফেলার সব পরিকল্পনা বাস্তবায়ন করলো এবং আগুনেও ফেললো। ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল। বলেন ঠিক কিনা? ও না? তাহলে ঠিক আছে, আমি একটু মাঝে মাঝে ট্রাই করি যে আমার শ্রোতারা কতটুকু অ্যাক্টিভ। একটু অ্যাক্টিভ হওয়ার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে এই কথা বলে নাই, ওগো নমরুদ আমি এবার থেকে তোমার দল করব, তোমার মতে চলবো, তোমার পথে চলবো। এতদিন আমি দাড়ি পাল্লা ধানের শেষ করে ভুল করেছি। কথার কথা বোঝেননি? এখন থেকে তোমার দলে,
এখন থেকে তোমার দল ছাড়বো না, এই কথা বলে নাই, বরং ফেরেশতারা আসলো যে ওগো ইব্রাহিম সাহায্য করবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা এসেছো কি আল্লাহ পাঠিয়েছে নাকি? কয় না, আল্লাহর থেকে অনুমতি প্রার্থনা করে তারপরে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চলে যাও, চলে যাও, সেই রবের কাছে চলে যাও যেই রবের কাছ থেকে তোমরা অনুমতি নিয়ে এসেছো। আমার অবস্থা তোমাদের থেকে সেই রব আরো ভালো জানেন। ভালো জানেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করার কারণে, আল্লাহর প্রতি অনুগত হওয়ার কারণে, ওই বিপদের মধ্যেও আল্লাহকে ভুলে না যাওয়ার কারণে আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। ফেরাউন নমরুদ বলল আই রে আগুন, আমি তোরে এত করে জ্বালাইলাম, এত করে পুড়াইলাম, 16টা বছর খাওয়াইলাম, আমার আর্মি, আমার বিডিআর, বিজিবি, আমার পুলিশ, আমার র্যাব, আজকে কেন তোমরা ফায়ার করতে পারো না? বন্দুকে কি গুলি নেই? কথা কয় না, বলেছে না বলে নাই? একদম মিল খুঁজে নেবেন যে ওরে আগুন কেন মারতে পারো না? এত করে তেল ঢাললাম, সয়াবিন তেল না কিরাসিন, পেট্রোল, গাছ, কাঠ, আমার সৈন্যবাহিনী সব লাগাই দিলাম, আমার শত্রুরে পুড়াতে হবে, আর আজকে তোমাদের কি হলো? গুলি কেন বের হয় না? মানে আগুনে কেন পুড়ায় না? আপনারা আবার অন্য জায়গায় নিয়ে যান না। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আগুন কেন পুড়ায় না? পুড়ায় না। আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন বলল ওরে নমরুদ আসো। ইব্রাহিম, নমরুদ বলল আগুন তোমার কি কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই? আগুন বলল নমরুদ তুমি এসে দেখো আমার পাওয়ার না, পাওয়ার আছে কি না এসে দেখো। এই দেশে এমন ঘটনা ঘটে গেল ভাইয়েরা আমার, এই দেশের চেয়ারটা ধরে রাখতে চেয়েছিল, ক্ষমতা ছাড়বে না, ক্ষমতার চেয়ার ছাড়বে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চা শিশুদেরকে রাস্তায় নামিয়ে দিলেন। আর ছোট ছোট বাচ্চা শিশুরা তারা বুক পেতে দিয়ে বলল আমি আবু সাইদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই। আর তাদের বুকের উপরে গুলি আর চালানোর মতো বন্দুক কে কাজ করেছে? আর কাজ করে নাই, যতটুকু করেছে ওই জায়গায় স্টপ হয়ে গেল। তারপরে নিজেদের দেশ ছেড়ে চলে যাওয়া লাগলো। আমার ভাইয়েরা, এই জন্য নিবেদিত প্রাণ হতে হবে আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে পারেন, বিপদে পড়লে, মুসিবতে পড়লেও প্রশান্তি আছে না নাই? প্রশান্তি আছে না নাই? আল্লামা সাঈদী কত বছর ছিলেন কারাগারে? 13 বছর। কত বছর? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। আজকে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে যে পরিমাণ লোক হচ্ছে, আল্লাহর ওলিরা থাকলে মাথা নষ্ট, মানে কাপড় নষ্ট করে ফেলত। ঠিক না বেঠিক? ঠিক না বেঠে?
লোক অত পরিমাণ হইতো না, তাই দেশে থাকতে দেয় না। তাহলে এখন যে অবস্থা, এই লোক দেখার পরে মাথায় কাজ করতো, কথা কয় না। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিসাব, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই মানুষটা কত বছর কারাগারে ছিল, 13টা বছর কারাগারে রইলেন। তারপরে জীবনের শেষ দিনটা যেদিন বের করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, বলেন দেখি 13 বছর কারাগারে থাকার কারণে চেহারায় কোনো মলিনতা ছিল নাকি, চেহারার মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল নাকি, কোনো রোগগ্রস্ত এমন বোঝা গেছে নাকি? বরং সুস্থ মানুষটাকে কারাগার থেকে বের করে নিয়ে হাসপাতালে ইঞ্জেকশন পুশ করে শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, অথচ এখন যেসব আল্লাহর ওলিদের ধরা হচ্ছে, ধরার পরে চেহারা দেখে চিনা যায় না, ঠিক না বেঠে? আল্লাহর প্রতি তাদের এতটাই আস্থা ছিল যে বিপদে মুসিবতে ডেকেছেন কাকি? ডেকেছেন আল্লাহকে। আল্লাহ সব জায়গায় আছে না নাই? যদি কেউ ঘরের মধ্যে থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহ আছে না নাই? যদি কেউ মাঠের মধ্যে থেকে ডাকেন, তাও আল্লাহ ডাকের সাড়া দেন। যদি কেউ অন্ধকার থেকে ডাকেন, আল্লাহ সাড়া দেন। যদি কেউ দিনের আলোতে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেন। যদি কেউ একাকিত্বে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেন। যদি কেউ সব মানুষের মধ্য থেকে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেয় না, দেয় না? আল্লাহ সাড়া দিয়েছেন, তার প্রমাণ যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেল, আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেছেন কাকে? বলেছেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিলেন। আল্লাহ বললেন, ওগো ইউনূস, তোমার ডাক তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার গ্রামের মানুষ শোনে নাই, তোমার বন্ধুরা শোনে নাই। তুমি এমন সময় এমন জায়গা থেকে ডেকেছো, 3টা অন্ধকার ছিল। 1 ছিল রাতের অন্ধকার, 2 ছিল পানির অন্ধকার, এবং 3 ছিল মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে ডাক দিয়েছো আমি আল্লাহকে, পৃথিবীর কোনো মানুষ তোমার কান্নার আওয়াজ শোনে নাই, তোমার কষ্টের কথা শোনে নাই। আমি আল্লাহর শাজিম থেকে শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছের পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা বেড়ে গেল, আর ওই মাছ তোমার নিরাপদ গন্তব্যে আবার রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড় পুড়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম পড়ে নাই, এখন আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। আল্লাহর নূর প্রদর্শন করেছিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে কি একটু দেখা যাবে? কেন না দেখে কি বিশ্বাস করে না? কয় করি, কিন্তু যদি একটু দেখাইতে তাইলে ভালো লাগতো, যদি একটু দেখাইতে। আল্লাহ নূরের ঝলকানি দিয়েছেন, আর তাতে করে নূরের ঝলকে তুর পাহাড় পুড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। যখন কুষ্ঠরোগ হলো আইয়ুব আলাইহিস সালামের, সমস্ত শরীরে ঘাপ পোকায় ভরে গেল, সমস্ত শরীর পোকাগুলো কিলবিল কিলবিল করতে থাকলো। স্ত্রীরা সব চলে গেল রহিম আলাইহিস সালাম ছাড়া। শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তুমি যদি তোমার আইয়ুবকে কষ্ট দাও, তাইলে তোমার জিকির করবে না, তোমার ডাকবে না, তোমার প্রশংসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি আমার ইউনূসকে আমি পরীক্ষা করব। সন্তানগুলো মারা গেল, সম্পদগুলো কেড়ে নিলেন, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল। তারপরেও আল্লাহর জিকির করে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরে ঘা দিলেন, ঘায়ের সাথে পোকা দিলেন, তারপরেও জিকির করে। শয়তানের বলে, দেখ আমার বান্দা, আমার গোলাম, আমার আইয়ুব এখনো আমার নাম জপে। শয়তান বলল, আল্লাহ তুমি যদি জিহ্বাতে দাও তাইলে রাগ করি আর তোমার নাম জপবে না। যখন জিহ্বার পরে ঘা হয়ে গেল, পোকাগুলো কিলবিল করতে থাকলো, আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ
এতদিন তোমার কাছে অভিযোগ করি নাই, এতদিন তোমারে বলি নাই, এতদিন তোমার কাছে কোনো কমপ্লেইন করি নাই, কিন্তু আজকে তো আল্লাহ কমপ্লেইন না করে পারলাম না। ওগো আমার রব, তুমি আমার সন্তানগুলো কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার বিবিদেরকে কেড়ে নিয়েছো, আমার ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছো। আমার এতে কোনো দুঃখ নাই, আমার সমস্ত শরীরে ঘা, সমস্ত শরীরে পোকা, তাও কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ আজকে এমন একটা জায়গায় তুমি আমার পোকা দিলে, এমন একটা জায়গায় তুমি আমার পোকা দিয়েছ, যেই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে, তাইলে আমি কেমন করে তোমার নামের জিকির করব? আল্লাহু আকবার। আমি কেমন করে তোমার নামের জিকির করব? ওগো আল্লাহ, তোমার জিকির করার তৌফিক দাও, সব ধ্বংস করে দাও, কিন্তু জিহ্বাটাকে বাঁচিয়ে রাখো, যেন তোমার জিহ্বা, তোমার দেওয়া জিহ্বা দিয়ে একটু আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি, যেন সুবহানাল্লাহ বলতে পারি, যেন আলহামদুলিল্লাহ বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ওগো শয়তান, আমার আইয়ুবকে সব পরীক্ষা করা হয়ে গেল, তার জিহ্বায় পোকা দিলাম, সে আমার ডাকার জন্য জিহ্বাটাও ধ্বংস করে দিতে নিষেধ করে দিয়েছে। সুতরাং শয়তান, তুমি হেরে গেছো। আমার বান্দা আমার জিকির করবে, আমার শুকরিয়া আদায় করবে, আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, এই হলো আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাড়া দিবেন। এমন ভাবে অসংখ্য ঘটনা আছে। আল্লাহকে চেয়েছে যারা, আল্লাহকে পেয়েছে তারা। শিল্পী গানে গানে বলেছে, বলবো? কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে। ঠিক না বেঠিক? ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। কি মিক্সার নিয়ে আসেন যে কোনো এখানে বাড়ি টাড়ি কিছু দেয় না? এটা রিভার্ব দেন, গানের সময় একটু ডিলে দেন, মেশিন নিয়ে আসবেন, কাজ হবে না তো আনার দরকার কি? ইব্রাহিমের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ আমারে বলকে। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা। মনটা ঠিক করেন, এখন এটা ঠিক করেন, এনে খালি আমি যা বলছি সেটাই ডেলিভারি দেয়। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলা যাবে না? আল্লাহকে চিনেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহকে পেয়েছিলেন। শুধু নবীরা ওয়ালিরা পেয়েছেন তা না, বর্তমান সময়েও আপনারা যদি দেখেন
বায়েজিদ বোস্তামি, শাহজালাল, এমনি আল্লাহর আউলিয়াগণ আল্লাহকে যেভাবে চেয়েছে তারা পেয়েছে, আল্লাহকে ডেকেছে তারা পেয়েছে। গৌর গোবিন্দ চেয়েছিল হিন্দুরা, হিন্দুরা তারা গরুকে দেবতা মানার কারণে বুরহানুদ্দিনের হাত কেটেছিল আর ছোট্ট বাচ্চা শিশুটাকে হত্যা করেছিল। ওগো আমার ভাইয়েরা, ওই সময় যতগুলো হিন্দু পরিবার ছিল তাদেরকে হত্যা করেছিল। শাহজালাল এসে অল্প কয়েকজন লোক নিয়ে ঢুকেছিল গৌর গোবিন্দের রাজপ্রাসাদে। আর গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে, হেলিকপ্টার তো ছিল না তখনকার সময়ে, যে বাহন ছিল তাতে করে পালাই গেছে। আর বাংলার জমিনে দেখা যায় তেমনি ভাবে মিলাই নেন, এখনকার সময়ও ঘটে না, ঘটে না, কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি তাদের দেখা যায় না? দেখা যায় না, তারাও আসে না, আবার এরাও যাওয়ার সুযোগ নাই। যতদিন সুযোগ ছিল ততদিন যেভাবে পেরেছে, যেভাবে চেয়েছে, একে অপরের সাথে দেখা করেছে, দেখা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে জুলুম করে, নির্যাতন করে বাংলার জমিন শুধু নয়, আল্লাহর জমিনে পার পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউ জুলুমের সীমা অতিক্রম করে তখন তার রহমত বর্ষণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবাবিল পাঠিয়েছিলেন কার ধ্বংস করার জন্য? কার? আব্রাহার। কারণ কি? মক্কা ধ্বংস করতে এসেছিল। ওই সময় মক্কাবাসী আব্রাহার সৈন্যের সামনে দাঁড়াবে এই ক্ষমতা ছিল না। এই জন্য আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত রেখে বলেছিল, ওগো কাবার মালিক, তোমার কাবা তুমি রক্ষা করো। আমার সেই ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে বাদশা আব্রাহার পাশে দাঁড়াবো, তার প্রতিবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই? কি পাঠিয়েছিলেন? আবাবিল। বর্তমান সময়ে মনে করেন না যে শেখ হাসিনার কথা বলছি। পরের দিন দোকানদার যেয়ে যদি বলে যে ভাই আপনি তো শাটার খুলতে মানা করেছেন, তা আসিছি আপনার কাছে, শাটার কি খুলবো নাকি আপনি আমার শাটার খুলবেন? ওর তো এক পাশ কি হয়ে গেছে। শাটার খুলবে আমার ভাই কাজ করছে, এ হাত না ঠিক না বে? ঠিক। মানে আমি হাতে খাতু পাচ্ছি না, পাশ পড়িয়ে শেষ। কথা কি বোঝা গেছে? তাই না সভাপতি সাহেব? একদম ঠেস করি এক সাইড দিল্লি শেষ। তো এত ক্ষমতার বড়াই দেখায় লাভ আছে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে,
রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? একদিন গোশত থাকবে কিন্তু দাঁত থাকবে না, কথা কয় না। কষাইনো গোশত নিয়ে আইসি খায়, মানে বিল আন্ডার করে দিলি খাতি হইত, তো দাঁত নেই, কথা কি বোঝা গেছে? বিল আন্ডার করি গুলাই দিলি গোশত খাতি পারবে। এই দিন আসবে না? আসবে না? এখন গরুর গোশি দেখবেন আর খালি জীবের নাল পড়বে। আহা, এই দিন আমাদের বেঁচে থাকলে আসতে পারে না? পারে না? সুতরাং এই জীবনের অহংকার, লড়াই বড়াই কোনো কিছুর কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই, আমরা বুঝি না, তাই আমরা আল্লাহকে খুঁজি না। যারা বোঝে তারা আল্লাহকে খুঁজে, বলেন সুবহানাল্লাহ। যারা বোঝে না তারা আল্লাহকে খোঁজে না, আল্লাহকে খোঁজে না বলে আল্লাহকেও পায়, খুঁজে পায় কাকে? শয়তানকে। কাকে? অনেকেই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে, আর যে আল্লাহর খোঁজে না তার শয়তান আছে। আছে না নাই? আমরা কি শয়তানের পথে চলতে চাই? আমরা কার পথে চলবো? রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? পবিত্র কোরআনে পাকের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের?